নমস্কার। আজকে আমি করব পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছ ঝাল করার জন্য আমি যে মশলাটা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, একটা টমেটো, রসুন, গোলমরিচ, সরিষা, সাদা জিরা, তেজপাতা। তো আসুন আমি সাধনা রান্নাঘরে যাই। এই পাবদা মাছটা ঝাল করার জন্য চলুন রান্নাঘরে। আগুন ধরিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। ভাজার জন্য আমি দিয়ে দেব পাবদা মাছের ভিতরে পরিমাণ মতো নুন আর হালকা কিছুটা হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে জুখিয়ে নেব। দিলাম পাবদা মাছ, গরম হয়ে গেছে। একে একে আমি সব মাছ এর ভিতরে এক পিস দু পিস করে দিয়ে দেবো। মশলাটা বেটে নেব, মাছটা ভাজা হোক। দেখি মাছ ভাজা কী হয়েছে। তো দেখুন সুন্দর হয়ে গেছে, উল্টিয়ে দিলাম, একসাথেই সব উঠে গেল। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। তুলে নিলাম। বাকি মাছটাও আমি এরকম মাছ আমি ভেজে নিয়েছি। এবারে আমি রান্না নিলাম। কড়াই তেলের ভিতরে একটু তেল দিলাম, দুটো তিনটে তেজপাতা দিলাম। আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এখন এর ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার রেখে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। কষানো করে হয়ে এসছে। এর ভিতরে আমি টমেটোটা 4 টুকরো করে রেখেছিলাম দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেবো এর ভিতরে পরিমাণ মতন। জল ঢেলে দিলাম, নেড়ে ছেড়ে দেবো। আমার জলটা কিন্তু ঝোলটা খুব সুন্দর ফুটে উঠছে, টকবক করে ফুটছে। এবার আমি মাছটা এর ভিতরে ঢেলে দেবো। সম্পূর্ণটাই আমি ঢেলে দিলাম। দিয়ে আস্তে আস্তে মাছটাকে একটু জলের ভিতরে বসিয়ে দেব। মাছটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিছি, তো আপনারাও এরকম সুন্দর করে ভেজে নেবেন। একটা মাছও ভাঙবে না, ছেড়বে না, কিছু করবে না। আস্তে আস্তে এরকম জলের ভিতরে বসিয়ে দিলাম। এবার হোক। তাহলে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেখি কী হয়েছে। তো দেখো আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি। এই পাবদা মাছ যখনই তোমরা রান্না করবে খুব সুন্দর করে শক্ত করে ভেজে নেবে, আস্তে আস্তে একটু ধৈর্য ধরে। আর পাবদা মাছটাও একটু নরম মাছ, একটু নিরহ প্রকৃতির মাছ, একটু নরম থাকে এরা। আর মাছটা একটু ছোটো আকারে, তোমরা বড় সাইজের মাছ নিয়ে নেবে, তাহলে ভালো হবে। হয়েছে তো আমার রান্নাটা করে হয়ে এসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, ঢেলে নেব। দেখো ঢেলে নিচ্ছি মাছটাকে। এই যে কত সুন্দর, আমার এক পিস মাছও কিন্তু ভাঙেনি, কাটেনি, সব গোটা গোটা রয়েছে সব কটা। তো নামিয়ে নিলাম। এই দেখুন পাবদা মাছ দিয়ে খাচ্ছি। পাবদা মাছ খুবই সুস্বাদু হয়েছে, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, ভালোই লাগে, অসাধারণ হয়েছে। তো নমস্কার, এবার আসছি, দেখা হবে আগামী পর্বে।